শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্মে আভমিলুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুরের অমৃত কথা। সাধনকালে ভগবান শ্রী রামকৃষ্ণদেব টাকা মাটি, মাটি টাকা বলে দুই গঙ্গায় ফেলে দিলেন, আর সারা জীবন টাকা ছুলেন না। মথুর লক্ষ্মীনারায়ণ টাকা দিতে এলে তাদের তাড়া করলেন। ধনী যদু মল্লিকের মা ঠাকুরকে বলেছিল, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার উটি নাই। বরানগরের মহেন্দ্র কবিরাজ একবার ঠাকুরের সেবার জন্য রামলালের হাতে 5টা টাকা দেন। সারা রাত ঠাকুরের ঘুম হলো না। রাত 12টায় রামলালকে ডেকে তুলে টাকা ফেরত দিয়ে আসতে বললেন। ভক্তদের পরে বলেছিলেন, টাকা রাখায় বিল্লিতে যেন আমায় আছড়াচ্ছিল, ঘুমোতে পারিনি। 51 বছর টাকা স্পর্শ না করে কিভাবে ঈশ্বরে নির্ভর করে বাঁচা যায় তা ভগবান শ্রী রামকৃষ্ণদেব প্রমাণ করে দেখালেন। ঠাকুর জানতেন বিষয়ী লোকেরা টাকা ভালোবাসে। তাদের অভয় দিয়ে বললেন, এখানকার যাত্রায় পালা দিতে হয় না। তারপর ঠাকুর একটি গল্প বললেন। একখানে যাত্রা হচ্ছে, একজন দেখলে চুপি দিয়ে এখানে পেলা দিতে হয়, অমনি পলায়ন। আর একখানে গিয়ে দেখে সেখানে পালা নেই, লোকের খুব ভিড়। অমনি কনুই দিয়ে ঠেলে ঠুলে মাঝখানে গিয়ে আসন করে বসলো, আর গোফে চারা দিয়ে গান শুনতে লাগলো। কলকাতার কোটিপতি যদু মল্লিকের সঙ্গে ঠাকুরের কথোপকথন। একদিন ঠাকুর যদুবাবুকে বললেন, এখানকার জন্য অর্থাৎ ইহলোকের জন্য তো অনেক সংগ্রহ করেছ, কিন্তু পরকালের জন্য কি জোগাড় যন্তর করলে? একথা শুনে যদুবাবু বললেন, পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট ভট্টাচ। শেষের দিনে তুমি আমায় পার করবে, সেই আশায় তো বসে আছি। আমায় উদ্ধার না করলে তোমার পতিতপাবন নামে কালি পড়বে। দেখো ছোট ভট্টাচ, শেষের দিনে ভুলো না। দেখো যদু মল্লিকের এত টাকা ছিল, তবু টাকার লোভ যায়নি। তাই ঠাকুর একদিন তাকে বললেন, কি গো যদু, এত টাকা করেছ, এখনও টাকার লোভ গেল না? তাতে যদুবাবু বলেছিলেন, দেখো ছোট ভট্টাচ, ও লোভ যাবার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না, বিষয়ী লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না। আর টাকার লোভ ছাড়বে কেন বলো? তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো, কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি। তুমি সব ছেড়ে তাকে চাইছো, আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি। আচ্ছা বলো দেখিনি ছোট ভট্টাচ, টাকা কি তার ঐশ্বর্য নয়? একথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন, আর বললেন, এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো? তারপর তাকে জিজ্ঞেস করলেন, কি গো যদু, সরলভাবে কথা বলছো না চালাকি করে বলছো? একথা শুনে যদুবাবু বলেছিলেন, সে তো তুমি জানো ছোট ভট্টাচ, তোমার কাছে মনের কথা লুকোতে তো পারবো না। ঠাকুর কৃপণ ও হিসেবি লোকেদের নিয়ে রঙ্গ করতেন। তাদের কাঞ্চনাসক্তি ও সংকীর্ণ মনোবৃত্তি যাতে যায় তার জন্য উপদেশ দিতেন। কখনো বা অপ্রিয় উচিত কথাও বলতেন। ধনী সুরেন্দ্রকে ঠাকুর ধনী জয়গোপাল সেনের সম্বন্ধে বললেন, যার টাকা আছে তার দান করা উচিত। জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। এক একজন টাকা থাকলেও হিসেবি বড় কৃপণ হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে। গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। ঠাকুরের এ বর্ণনা নিখুঁত ও জীবন্ত। হিসেবি লোকেদের চরিত্র চিত্রণ করে তিনি ভক্তদের ঐরূপ হতে নিষেধ করতেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর, মা ও স্বামীজির কাছে আন্তরিক এই প্রার্থনা করি। জয় ঠাকুর, জয় মা। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে। জয় ঠাকুর, জয় মা। প্রণাম স্বামীজি।